আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আমি আবারও একটি কন্টেন্ট তৈরি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামিক কাজগুলা সম্পন্ন করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা বলেছেন যে আকিমুদ্দিন, যেমন আকিমুস সালাত এবং আকিমুদ্দিনও আছে। আমরা সালাত আদায় করি অনেকে কম বেশি, কিন্তু আকিমুদ্দিন যেটা দিন কায়েম করা, আমরা দিন কায়েম করার বিষয়ে উদাসীন। আমরা কেউ দিনের ব্যাপারে কিছু বলতে চাই না, কিছু করতে চাই না। আমরা প্রত্যেক মানুষ হলাম দায়ী। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে খলিফা নিযুক্ত করে দিয়েছেন, প্রত্যেককে দায়ী করে পাঠিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণ হলেন আলেমগণ হলেন নবী রাসূলদের ওয়ারিস। তো এখন তাদের করণীয় কি? মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া। আর দেখেন, আজকে বাংলাদেশে আলেমরা নির্যাতিত হচ্ছে, জুলুমে শিকার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। তো আমরা ইসলামকে বাদ দিয়ে আমাদের কাজ করতেছি, কিন্তু আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন দুইটি দল, একটি হলো আমার দল আর একটি হলো শয়তানের দল। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুশ শাইতান মানে শয়তানের দল। আল্লাহর দল হলো যারা ইসলামের সাথে আছেন, তারা আল্লাহর দলে আছেন, আর যারা ইসলামের বাইরে আছেন সেটা তাগুতের দল, শয়তানের দল। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কোন দলে থাকতে চান? শয়তানের দলে না তাগুতের দলে? আপনারা দুনিয়াতে শয়তানের দলে থাকবেন, তাগুতের দলে থাকবেন, আর মরার সময় মিথ্যা কথা বলবেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমি এই কথাটি বারবারই বলি আপনাদেরকে সতর্ক করার জন্য, যে রসুলের দলে রাখলাম, রসুলের মিল্লাতে রাখলাম, কথাটা হলো ডাহা মিথ্যা কথা, এসব বলবেন না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা কেন বলো? আপনি হকের পথে ছিলেন।